আলহামদুলিল্লাহ পবিত্র মক্কার সফর শেষ করে মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতে আসলাম। এগুলো তো প্রায় সবাই দেখেন, টিভির পর্দায় দেখা যায়, গুগল সার্চ মারলে দেখা যায়, কিন্তু আসলে বাস্তবে জিনিসগুলো না দেখলে আসলে উপলব্ধিটা সেরকম হয় না। আলহামদুলিল্লাহ এখন এখানে সময় আফটার জোহরের নামাজের পর, আর আজকে তাদের সৌদি আরব ইন্ডিয়ারদের ইন্ডিপেন্ডেন্স ডে, সেই হিসাবে বিভিন্ন প্রোগ্রামে তাদের নিজস্ব লোকবল এঙ্গেজড। সেই হিসাবে এই সময়টা বেছে নিলাম যে লোকজন একটু কম থাকবে। জানি না তারপরে ভিতরে রওজা শরীফের ভিতরে হয়তোবা অনেক ভিড় থাকবে। দেখা যাক, আল্লাহ রাসূল ইসলামকে সরাসরি সালাম জানাতে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করবেন। সারা জীবনের সবার প্রত্যেক মুমিন মুমিনাদের একটা তামান্না, একটা ইচ্ছা, একটা আকাঙ্ক্ষা কাজ করে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে সশরীরে নিজ চোখে দেখবে এবং আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাতামুন নবিয়্যিন দিয়ে সালাম করার জন্য আমারও ঠিক একই আকাঙ্ক্ষা। মহান রব্বুল আলামিন হয়তো এই আশাকে অতি সত্তর। আমরা এইমাত্র ঢুকলাম মদিনাতুল মুনাওয়ারার মসজিদে নববীর ভিতর, একটি গেট দিয়ে ঢুকলাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, প্রাণ জুড়িয়ে গেল, শীতল ঠান্ডা বাতাস। তারপরে আপনারা দেখছেন সবগুলো এখান থেকে আমি দেখাচ্ছি, অনেক দূর দূরান্তে সীমায় যতটুকু চোখ যায়, শুধু যেভাবে নাম সোনার মদিনা মনে হচ্ছে সবকিছু সোনা দিয়ে মোড়ানো। আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। মনে হচ্ছে আজকে ভিড়টা একটু কমই, যেভাবে বলা হয়েছিল। আমরা সামনে এগুচ্ছি, তারপরে দেখাবো ইনশাআল্লাহ। জি 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 আলহামদুলিল্লাহ, প্রাণ জোড়ানো দৃশ্য, মনোমুগ্ধকর দৃশ্য। সোনার মদিনা যেভাবে আসলে সোনা দিয়ে মোড়ানোই বটে। আমাদের দেশের ভাইরা মসজিদুল মুকাররমাতেও দেখেছি ওনারা খেদমত করতেছেন। মসজিদে মুনাওয়ারাতে আসলে আপনাদের ভাই, এটা কথা বলি কি, আপনাদের আসলে সৌভাগ্য। বেতন কি জানি না আমি, কিন্তু আপনারা যে একটা পবিত্র, হ্যাঁ এটা সেটাই, এটা হয়তো এই খেদমতের জন্য হয়তো আপনাদের জান্নাতে উসিলা হয়ে যেতে পারে। আমাদের জন্য দোয়া করবেন আপনারা, দেশি ভাইয়েরা আপনারা। আসসালামু আলাইকুম। আমরা পূর্ব গেট থেকে ঢুকেছি, পশ্চিমের দিকে যাচ্ছি। অনেকক্ষণ হাঁটতে হবে। মসজিদে নববী অনেক বড় পরিসরে। ওই দিক থেকে যদি দেখাই, অনেক দূরে মসজিদে নববীর উত্তর দক্ষিণ পার্শ্বগুলা, পূর্ব পশ্চিম পার্শ্ব। এই বেড়ার ওই পাশে মহিলা মুসল্লিদের জন্য নির্দিষ্ট জায়গা, আলহামদুলিল্লাহ সালাতুল জোহর আদায় করে অনেক মুসল্লি এখানে অবস্থান করছেন। কেউ নামাজ আদায় করছেন, কেউ একটু বিশ্রাম নিচ্ছেন, কেউ কোরআন তেলাওয়াত করছেন। উদ্দেশ্য একটাই, সালাতুল আসরের জন্য। মসজিদের ভিতর দিয়ে আমরা অনেকক্ষণ হাঁটার পর এই 4 নম্বর আল হিজরা গেট দিয়ে বাহির হচ্ছি রওজাতে যাওয়ার জন্য।